আগামীকালকে 14ই ফেব্রুয়ারি কি দিবস? ওই মেয়েটা আরো 4টা ছেলের সাথে প্রেম করে। আইলা বউ বলল, আইলা বউ না আই লাভ ইউ? হ্যাঁ, আই লাভ ইউ। সর্বনাশ, আই লাভ ইউ। আগামীকালকে 14ই ফেব্রুয়ারি কি দিবস? আপনারা এলাকায় আসেনি? আপনারা শহরে আসেনি? এই দিবসটা পালন করা কি জায়েজ? জায়েজ আছে? কোনো জায়গার মধ্যে জায়েজ নাই, কোরআনে নাই, হাদিসে নাই। তাহলে এখন বর্তমানে আমরা 14ই ফেব্রুয়ারি এইটাকে ভালোবাসা দিবস, এটা আমরা কিভাবে মেনে নিলাম? কথা কয় না, ঠিক কিনা? এই দিন সবাই সবার ছেলে মেয়েদেরকে গড়ে রাখার জন্যে চেষ্টা করবেন। কথা কন, ঠিক কিনা? আল্লাহ তাআলার লানত ওই সমস্ত মানুষদের উপর। আল্লাহ পাক লানত করেন, ফেরেশতাগণ লানত করেন। কিসের জন্যে? আমরা এটারে কয় ভালোবাসা দিবস, ঠিক কিনা? ভালোবাসা, ভালোবাসা। ওই দিন যদি কারো মেয়ে বা কারো ছেলে ঘর থেকে বাহিরে যায়, অন্য আরেকটি পরপুরুষের সঙ্গে দেখা করে, এখন ওই দেখা করার ফলে রাস্তায় ইফটিজিং হয়। কথা কন না কে? রাগ করতেছেন নি? ভয় পাইতেছেন নি? আরে ভয় পাইবেন আল্লাহ রে। তাইলে আপনারা ভয় করেন কেন? আজরাইল রে ভয় পাইবেন, আল্লাহ রে ভয় পাইবেন। মানুষরে দেখা ভয় পাইলে তো আল্লাহ নারাজ হইব। কথা কয় না, ঠিক কিনা? তাইলে আমরা কি আল্লাহকে নারাজ করতে চাইনি? আল্লাহ তাআলাকে আমরা নারাজ করতে চাই না। আর এই লানতের ভিতরে কখনোই আমরা পড়ব না। দেখবেন এই ভালোবাসা দিবসের মধ্যে একটা ছেলে আরেকটা মেয়ের একটা ফুল দেওয়ার লেগিয়া দেখবেন যে জীবনটা পর্যন্ত চলে যায়। কথা কন, ঠিক কিনা? তাহলে একটা সন্তান পিতামাতা মানুষ করতে কতটুকু পরিশ্রম করা লাগছে, ওই সন্তানটার পিছনে কত হাজার হাজার টাকা খরচ করা লাগছে। একটা সন্তানকে যদি ক্লাস 1 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত নেয় কিংবা অনার্স পর্যন্ত নেয়, আর সেই সন্তান 14ই ফেব্রুয়ারি সকালবেলায় কি সুন্দর ভালোভাবে এরকম কি করে, ভালোভাবে গোসল কইরা ভালো শ্বাস পোশাক কইরা গায়ের মধ্যে স্যান্ট মাইরা সমস্ত কিছু কইরা তারপর বাহিরে চলে যায়। কিন্তু এটা সংবাদ নেয় না, পিতামাতারা সংবাদ নেয় না আমার সন্তান কোন জায়গায় কোথায় যাচ্ছে, আমার সন্তান আজকে কি করতেছে। যদি পিতামাতা অভিভাবক বৃন্দরা যদি তাদের খোঁজ খবর নিত, সংবাদ নিত, তাহলে সেই সমস্ত ছেলেমেয়েরা এই কর্মকাণ্ডে লিপ্ত হতো না। কথা কন, ঠিক কিনা? যখন ওই ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে গেল, সে মনে করতেছে যে ওই মেয়েটা তাকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, কিন্তু আসলেও কিচ্ছু না। কথা বুঝছেননি? কোনো কিচ্ছু না। ওই মেয়েটা আরো 4টা ছেলের সাথে প্রেম করে, আরো 4টা ছেলের সাথে প্রেম করে। 4টা তো বাবাজিরা কম হয়েছে, এর চেয়ে আরো বেশি। কথা কন, ঠিক কিনা? এর চেয়ে আরো বেশি। কেননা যে বেশি টাকা দেবে তাহার কাছে ওই প্রেমটা ধরা দেবে। কথা কন, ঠিক কিনা? কেননা একটা ছেলে ওই যে মেয়েটাকে আইলা বউ বলল, আইলা বউ না আই লাভ ইউ? হ্যাঁ, আই লাভ ইউ। সর্বনাশ, আই লাভ ইউ। তো আমি তো কই এটা আই লাভ বউ। ওই তাকে বলে দিছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। সর্বনাশ, আই লাভ ইউ বলছে। এখন ওই ছেলের মাথাও খারাপ হয়েছে, মেয়ের মাথাও খারাপ হয়ে গেছে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আই লাভ ইউ বলছে, কোনোদিন বাবা মাকে আই লাভ ইউ বলে নাই। কথা কোন, ঠিক কিনা? নিজের পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না, খাবার খাইতে পারে না, দাঁতের মধ্যে ব্যথা,
বাবার পিঠের মধ্যে ব্যথা, পাঁজরের মধ্যে ব্যথা, বাবা হাঁটতে পারে না, পাওগুলা ফুলে গেছে, বাবার কাশ হয়েছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, ঠান্ডা লাগছে, আর ওই বাবার কোনো খোঁজ খবর নাই। সে আবার অপরের মাইয়াকে বলতেছে আই লাভ ইউ, আমি তোমাকে ইয়া করি, কি করে, আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করেন যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নিজের মাকে, বাবাকে, ওই বৃদ্ধ মা বাবাকে কোনোদিন বলল না যে বাবা আমি তোমাকে ভালোবাসি। ওই পিতামাতা এত কষ্ট করলো, এত পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রোজগার করলো, মানুষের বাড়িতে কাজ করে টাকা পয়সা রোজগার করলো, আর সন্তানকে লেখাপড়া করাইলো, বিএ পাস করাইলো, আর সন্তান এখন পরের মেয়ের পিছনে যায় কয় আই লাভ ইউ। তাহলে এই সমাজ কত নিচে চলে যাচ্ছে, কিসের জন্যে? আমার আপনার সন্তানেরা যেন নষ্ট না হয়, যেন এই শয়তানের ফাঁদে না পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে শয়তান মেয়েদেরকে রশি 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 চিনেননি আপনারা? দড়ি দড়ি, এই দড়ি হিসাবে ব্যবহার করে। শয়তান মেয়েদেরকে দড়ি রশি হিসাবে ব্যবহার করে। যে কারো গলার মধ্যে দড়ি লাগাইয়া যদি টান দেন, তাহলে ওই লোকটা তার জায়গায় থাকবে না, আপনার কাছে চলে আসবে। কথা কয় না? আপনার কাছে চলে আসবে। দেখবেন বড় বড় ঘাস, যারা এরকম ঘাস কাটে, তারা এরকম রশি লাগায় যাইতে অপরের ঘরের মধ্যে না পড়ে যায়, গাড়ির মধ্যে না পড়ে যায়, কারেন্টের তারের উপর না পড়ে যায়, অন্য মানুষের যাতে ক্ষতি না হয়, সেই ক্ষতিটা ফেরানোর জন্যে আগার মধ্যে এরকম রশি লাগায়, দড়ি লাগায়। আপনার এলাকায় লাগায় না? দড়ি লাগায়, রশি লাগায়, তারপর গাছের গুড়া কেটে দেয়, আর ওই রশি দিয়ে আস্তে আস্তে টানতে টানতে গাছটা যে জায়গার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হবে না মানুষের, ওই জায়গার মধ্যে সুন্দরভাবে গাছটাকে ফেলে দেয়। তাহলে রশিটা মানুষের উপকার করতেছে, গরু ছাগল বেঁধে রাখতেছে ওই রশি। রশি দিয়ে মানুষ কত কাজকর্ম করতেছে, বিপদ আপদ তাড়াইতেছে। আবার এই রশিটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে শয়তান মহিলাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। শয়তান মহিলাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। এই রশিটা যে কারো গলার মধ্যে যে কোনো সময় ঝুলিয়ে দিতে পারে। আর যখন দড়িটা লাগাই দিছে, শয়তান যাইয়া ওই মহিলার গলার মধ্যে, আর সাথে সাথেই ওই ছেলেটার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে। আকর্ষণ, দেখবেন এই আকর্ষণে যখন আই লাভ ইউ বলল, আমি তোমাকে ভালোবাসি, আজকে 14ই ফেব্রুয়ারি দিবস পালন করা হচ্ছে। এই যে 14ই ফেব্রুয়ারি দিবসটা পালন করছেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার ভাতিজা, এরকম এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যে পালন করছে, এটা কোরআন সুন্নাহর বিরোধিতা করছে। কোন কথা ঠিক কিনা? তাহলে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দেবেন, এরাই জাহান্নামে থাকবে। এদের মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, টকবক করতে থাকবে। কেননা কোরআন সুন্নাহর বিরোধিতা করলে আল্লাহ তাআলা তাহাদের প্রতি লানত করে, ফেরেশতাগণ লানত করে, ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। তখন দেখবেন ওই মেয়েটা হঠাৎ করে বলছে যে আমি তো তোমাকে ভালোবাসি না। এত তো টাকা পয়সা দিয়েছে, লিপস্টিক কেনার পয়সা দিয়েছে, চুড়ি কেনার পয়সা দিয়েছে, মাথার খোপা কেনার পয়সা দিয়েছে, ভালো ভালো হোটেলে খাবারের জন্য টাকা দিয়েছে। আর তখন ওই মেয়েটা হঠাৎ করে অন্য আরেকজনের হাত ধরে চলে গেল, আর তাকে বলল আই হেট ইউ। কথা কন না, কথা কন না। আগে বলছিল আই লাভ ইউ টু, ছেলে বলছে আই লাভ ইউ, হ্যাঁ সে বলছে আই লাভ ইউ টু, ডাবল আই লাভ ইউ। চিন্তা করছেন? ভালোবাসে, দরদ দেখাই দিছে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি আর বাঁচব না, তোমাকে ছাড়া আমার জীবন অচল বইলা দিছে, তোমাকে ছাড়া আমার জীবন একেবারে অচল।
এখন ওই ছেলে যখন ঘুমাইতে যায়, খাইতে যায়, তার ছবি বাসে, ছেলেটা আবার কবি হয়ে যায়। দেখবেন যারা হঠাৎ করে প্রেমে পড়ে যায়, ওই ছেলেটা কবি, আঁখে মাঝে মাঝে মেয়েদের ছবি। আমার কথা কি রাগ করতেছেন নি? কবি হয়ে গেছে। দেখবেন গানের তো কোনো তাল নাই, গান গাইতেছে, যে কোনো গান ধরছে, হঠাৎ করে গান টান দিছে। পিতামাতা কয়, খিরে খোকা কি আবার পাগল হয়েছে নি? কয়, তোমার কি মাথা তার টুর ছিঁড়ে গেছে? খোকার মাই কয়, তোমার কি মাথার তার ছিঁড়ে গেছে নাকি? খোকা পাগল হইব কেমনে? যে খোকা সকালবেলায় ঘুম থেকে উঠা ব্রাশ না করে, নামাজ না আদায় করে খোকা দেখা যায় গান করছে। কিরে তোর খোকা কি পাগল হয়েছে? কয় না, খোকা পাগল হয় নাই। তাহলে খোকা যে গান ধরলো, খোকা এখন যে জায়গার মধ্যে আছে এটা গানের জায়গা, গানের ট্রেনিং দিতেছে। কথা কোন ঠিক কিনা? গানের ট্রেনিং করতেছে। মাই বলে যে গানের ট্রেনিং। তো যদি পিতায় জিজ্ঞাসা করে যে কিরে বাবা, সকালবেলা রোজ সকালবেলা তুমি ওইটা এরকম গান করো, ব্যাপার কি, কিসের জন্য গান করছো? তখন বলবে যে আব্বা আপনি ওটা বুঝবেন না, আব্বা আপনি ওটা বুঝবেন না। আমার ইউনিভার্সিটিতে আজকে এরকম গানের একটা প্রতিযোগিতা আছে, কিন্তু আসলেও কোনো কিচ্ছু না। যদি কলেজ থেকে ফিরতে যদি দেরি হয়, লেট হয়, যদি বাবা জিজ্ঞাসা করে যে বাবা আজকে তোমার দেরি হয়েছে কেন? কয়, বাবা তুমি তো জানো না, আজকে আমার বিরাট বড় একটা ইন্টারভিউ ছিল, বিরাট বড় একটা পরীক্ষা ছিল, ওই জন্য আমার দেরি হয়েছে। কিন্তু খোকা তো পার্কে, কথা কন ঠিক কিনা? খোকা পার্কে ওই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ওই মহিলা ফোন দিছে, মেয়ে ফোন দিছে, হ্যালো জান তুমি কোথায়? ফোন দিছে, হ্যালো জান তুমি কোথায়? আমি তো তোমার জন্য অমুক পার্কে রেডি হইয়া বসে আছি, রেডি 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 হইয়া অনেকক্ষণ ধরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি কই জান, তুমি কই? ছেলে তো আরো পাগল হয়ে গেছে, হাই রে আল্লাহ আমার জান কইছে। পাগল পাগল হইয়া দৌড়াইতেছে। এখন যাইতেছে যাইতেছে, কিন্তু দেখা গেল যে এটার ফল উল্টাটা হলো। এটার ফল কি হলো? উল্টা হলো। যে ওই মেয়েটারই আরো কয়েকটা প্রেমিক তারা আগে আয়সা হাজির হয়ে গেছে, আর ওই তাদের সাথে তার সমস্ত কিছু হয়ে গেছে, ফুল দেওয়া দিয়ে হয়ে গেছে, নেওয়া নিয়ে হয়ে গেছে, সে তো চলে গেছে তাদের সঙ্গে। কথা কন ঠিক কিনা? ওই ছেলেটা এই জায়গার মধ্যে আসলো, এসে বলতেছে কই তুমি, হ্যালো। তখন বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার ডায়াল করুন। কথা কয় না, কথা কয় না। ফোন দিচ্ছে ছেলেটা, বারবার করে ফোন দিচ্ছে মেয়েটাকে যে হ্যালো জান তুমি কোথায়? তার ফোন সুইচ অফ দেখাচ্ছে, বন্ধ দেখাচ্ছে। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, দয়া করে আবার চেষ্টা করুন, কিছুক্ষণ পর কল করুন। এটা বলতেছি। ছেলে বারবার চালিয়ে যাচ্ছে, কি ব্যাপার ফোনে পাচ্ছি না? এইমাত্র তো আমার পাখিটা ফোন করেছিল আমাকে, সে এই পার্কের মধ্যে আছে, তাহলে এখন কি হলো? এরপর থেকে আস্তে 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 ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। ছেলেটা নেশা খায়। কি করে? নেশা খায়, নেশা। তো ছেলের বাবা জিগায় যে কিরে খোকার মাও, যে কি হয়েছে? যে এখন ঘরের মধ্যে সিগারেট তো তুইও খাস না, আমিও খাই না। কথা কন ঠিক না? খোকার মাই কয় কিরে তুইও সিগারেট খাস না, আমিও খাই না। খোকার মাই কয় তোমার কি পাগল হয়েছে নি? ডাক্তার দেখাইতে হবে। যে আরে খোকার মা, আমাকে ডাক্তার দেখার লাগবে না, এই ঘরের মধ্যে সিগারেটের ঘ্রাণ কোথা থেকে আসতেছে? বলতেছে যেতে তাই তো, আসলে তো ঠিক। আস্তে আস্তে দেখে যে অবশ্যই ওই ছেলে যে রুমের মধ্যে থাকে ওই রুম থেকে সিগারেটের ঘ্রাণ আসতেছে। পিতা বলল যে খোকার মা, খোকা বোধ হয় ভুল করে সিগারেট খাচ্ছে। যে ওটা তুমি বুঝবা না। খোকার মাই কয় ওটা তুমি বুঝবা না, তুমি তো জীবনে কোনোদিন খাও নাই, ওই জন্য খাইছো শুধু আকিস বিড়ি আর নবাব বিড়ি খাইছো, সিগারেট তো তুমি খাও নাই, ওইটা বড় লোকের স্টাইল। কথা কোন ঠিক কিনা? কয়টা বড় লোকের স্টাইল, বড় লোকেরা সিগারেট খায়।
খোকার বাবা কয় যে আমার ছেলে তাইলে এখন বড়লোক হইতেছে। ঠিক আছে, এখন মহিলাদের কাছে পুরুষ কিন্তু পারে না, কথা বলেও পারে না, ঝগড়া করেও পারে না, টাকা পয়সা দিয়েও পারে না, খাবার দাবার দিয়েও পারে না, ওরা তো কোনোটাতেই সন্তুষ্ট না। আপনি কোনো ক্রমে এদেরকে সন্তুষ্ট করতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্যে ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের সকলের পায়ের মধ্যে হাত দিয়ে বলতেছি, ওই দিন আপনাদের ছেলে মেয়েদেরকে ঘরের মধ্যে আটকে রাখবেন এবং বলবেন যে আজকে কোথাও যাওয়া যাবে না। এইভাবে যদি আপনি ওই ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করেন, তাহলে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আর পালন হবে না। কথা বলছেন? তাহলে ওই ছেলেটাই একদিন কি করতেছে, প্রথম সিগারেট, তারপর গাঁজা, তারপর বন্ধু বান্ধবের আড্ডা, তারপর বিভিন্ন রকমের নেশা, এবা খাচ্ছে, ফ্রেঞ্চি খাচ্ছে। এখন চিন্তা করেন, তখন দোষ দেয় সরকারের, যে সরকার শাসন করে না, সরকার এদেরকে ধরে নিয়ে যাচ্ছে না, সরকার দেখতেছে না। কিন্তু আসলে সরকারের কোনো দোষ নেই, এই জায়গার মধ্যে সরকারের কোনো কিছু করারও নেই। এই জায়গার মধ্যে দোষ হলো অভিভাবকের, পিতামাতার দোষ। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, এটা আমাদের দেখার দরকার আছে না নাই? আমাদের দরকার আছে না নাই? আপনাদের সাউন্ড বোধক কইমা আসতেছে। আসলে কথা হলো যে উচিত কথায় বন্ধু বেজার, উচিত কথায় কি বন্ধু বেজার, আর গরম বাতে বিড়াল বেজার। গরম বাতে কি বেজার? বিড়াল বেজার। তাহলে যখন চিন্তা করেন, এইগুলি হচ্ছে হক কথা। আপনি হকের কাছে থাকবেন, হকের পেছনে থাকবেন না, হকের সম্মুখে থাকবেন, তাহলে আল্লাহ পাক আপনার উপরে রহমত দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা সকলেই তো রাজি আছেন ইনশাআল্লাহ? তো এই জন্যে আস্তে আস্তে যে সন্তানটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছেন, ওই সন্তান একদিন না একদিন দেশের সেবা করবে, মানুষের সেবা করবে, পিতামাতার খেজমত করবে, খাদেমদারি করবে। ওই সন্তান সমাজের চোখে সবচেয়ে ভালো একজন সন্তান হিসেবে পরিচিত হবে, পিতামাতার গৌরব অহংকার বেড়ে যাবে এবং এদেশের সরকারের গৌরব অহংকার বাড়বে। আর সেই দিকে সন্তান কি হলো, এরকম নেশায় আসক্ত হয়ে গেল, মাদকাসক্ত হয়ে গেল, বিভিন্ন রকমের নেশার মধ্যে জড়িত হয়ে গেল। শেষ পর্যন্ত তাকে দেখা যায় সে হিরেনচি, সে দেখা যায় হিরেনখোর, গাঁজাখোর, মদখোর, রাস্তায় ছিনতাই করতেছে, ইফটিজিং করতেছে, ডাকাতি করতেছে, অন্যের মাল চুরি করতেছে, লুটপাট করতেছে, দাঙ্গা হাঙ্গামার মধ্যে রয়েছে, সন্ত্রাস, জঙ্গিবাদ। ওই সন্তান কিসের জন্যে? শুধুমাত্র পিতামাতা একটু সচেতন না হওয়ার কারণে। এই জন্যে ভাইরা আমার, আমি সকলকেই বলতে চাচ্ছি যে আমরা এই ভালোবাসা দিবস মানি না, আর কোনো দিন মানবও না। এই জন্য আমাদের সচেতন হতে হবে, সরকারকে আমাদের সাহায্য করতে হবে। আমার ঘরের মধ্যে আমার সন্তান কি করতেছে, কার সঙ্গে সন্তান আমার মিশতেছে, কার বাড়িতে যাচ্ছে, কি করতেছে, এইগুলি যদি আমরা দেখি, তাহলে আমার আপনার মেয়েগুলো বেঁচে যাবে, আমার আপনার ছেলেগুলো বেঁচে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক।